এর ভিতরে ঢুকে তো মহা আনন্দ, দেখেন অবস্থা কি সুন্দর, মশারির ভিতর গাছ, গাছগুলোর মশা এখানে কিছু না, যাই ও কিন্তু ডেঙ্গু আর কোনো ভয়ই নাই। আর এই ফল যারা খাবে হেগো ফল খেয়ে ডেঙ্গু আর কোনো ভয় নেই। হ্যাঁ, এই যে ধ্যান মাথা দিয়ে কতরি কেন ড্রাগন ভাবলাম যে কতরি খেয়ে নিতে খাই, এবার না খাওয়া যাবে না, বেচার লেগে লইছে। এই পুকুরটা যে কি পরিমাণে ডুবাইছি, হ্যাঁ মোর মনে এখন পরে এই জায়গায় যদি যাই, এই যে ধ্যান এই সিঁড়ি বান্ধান যে পুকুরটা আছে, এই পুকুরের উপর বেশ ভালো ভাবের মতো ডুবাইতাম। পুকুরটা কিন্তু বেশ বড় দেখায়, ছোট্ট আসলে বুঝলি না যে ছোট্ট। বাইরে কলা গাছটা কাটবি নাকি এবার আসবে? হ্যাঁ ওকে নাম ওই যামু না, কাদা জমের মতো কাদা, আমাকে না তো যাইতেই হবে। তো দেখেন কি সুন্দর ঝুঁকিপূর্ণ রাস্তা, দেখাল দেখলে পরানটা জুড়েই যায়। এই দেখেন এই চলে যে সামনে আবার কারা এরা দি ব্যারিকেড দিয়ে খাইছে। বন্ধুরা আজকে যাইতেছি মোরা ড্রাগন খাইতে, ও না সরি ড্রাগন খাইতে না, ড্রাগন দেখতে এবং আপনাকে দেখাইতে। তো যাইতে যাইতে রাস্তায় বেশ ভালো দৃশ্য দেখতেছি, ও মাকে ছাগল হইতে দেখছেন যে ছাগলের উপর ওরসালাম এখন আটগিয়া না, আটগি না তো গাড়ি লিয়ে একই সামনে আরে কপালে পিচের রাস্তার উপর কাদা, আজকে কপালে যে কি দুর্ভোগ আছে উপরালাই জানে। যাই হোক পিচের রাস্তার উপর কাদা যখন, এই জন্যই কপালটারে আজকে মনে করছি যে আজকে বেশি একটা ভালো না কপাল। তো যাই হোক এইবারে চলেছি মোরা মোরালগঞ্জ বাস স্ট্যান্ড দিয়ে একটু সামনে যাইয়া এরপরে হয়েছে যে আপনার বাম পাশে হয়েছে কোস্টগার্ড অফিস, ডাইন দিকে হয়েছে রাস্তাটা লইয়ে যাবো মোরা হয়েছে পাতাবাড়িয়া গ্রামে। তো যারা মোরালগঞ্জের ফ্যান ফলোয়ার আছেন হেরা তো চেনেন এই জায়গাটা, যারা যারা চেনেন কমেন্ট করে জানাবেন। মোরা কিন্তু চলে এসেছি, যাই হোক যাইছি তারটা কত আজকেও ভিডিওটা রেসপন্স করছে আমাকে বিডি সুজুকিয়ান। তো যাই হোক মোরা এবার একখান গাড়ি আইছে, গাড়িয়ান থুই যাবে, গাড়িয়ানের যেটা আছে এই যে ঢুকলাম রাস্তায়, কি সুন্দর ইটের রাস্তা দেখছেন, একটু পাশাপাশি গেলে স্লিপ কেটে সরসর এই পরে যাবো। তো যাই হোক পরে যদি যাই তো কিছু করার নাই, বৃষ্টিও পরে, এই বৃষ্টির ভিতর দিয়ে এই ইটের রাস্তা দিয়ে যাইতে আসি। বন্ধুরা আপনার গেলে কি কিন্তু কষ্ট করে এই রাস্তা দিয়ে যাইতে আসি। তো দেখেন কি সুন্দর ঝুঁকিপূর্ণ রাস্তা, দেখাল দেখলে পরানটা জুড়েই যায়। এই দেখেন এই চলে যে সামনে আবার কারা এরা দি ব্যারিকেড দিয়ে খাইছে, অন্য থাক ব্যারিকেড দিয়ে খানে। তো যাই হোক আপনাকে এবার এককালে সুন্দর করে দেখাবো, মোরা যে এলাকাটায় যাবো এলাকাটা পুরো আপনাকে আগে একটু দেখাই। তো সামনে কেটে এক চাষা এখানে না কিনা পাইছি এক বাইরে লোক একটু কথাবার্তা করলে বাইরে গেলাম যে ভাই তুই আমাকে একটু ঘুরে ঘুরে দেখাবেন, ওকে নাম ওই যাবো না, কাদা জমের মতো কাদা, আমাকে না তো যাইতেই হবে। এবারে টাইনাসটি লেগে এই যে এলাকাটা দেখতেছেন, এই যে সামনে ছোট্ট সামনে যে গাছ গোছালি দেখতেছেন, এই কিন্তু পুরো একটা এলাকা। তো এই এলাকার যারা আমার ভাই যারা আছেন ফলোয়ার, এরা কিন্তু দেখতেছেন আপনাকে সবার ঘর বাড়ি কিন্তু দেখা যাইতেছে। তো এই জায়গায় আমার ড্রোনের সিগন্যাল গেছে কাট গিয়ে, এই দেন এই সিগন্যাল আর কিন্তু ড্রোন সিগন্যালে পাই না, এরপরে কি ভয় লাগছে যে এই গেছে গেছে ড্রোনটা, এই আবার সিগন্যাল পাইছে, সিগন্যাল পাই কিন্তু আবার সরছে। এই যে সামনে ঘর বাড়ি দেখতেছেন, এই বাড়িগুলো যারা আমার ফ্যান ফলোয়ার আছেন এটা তো ছিলেন, এটা হচ্ছে মোরালগঞ্জ সোলমবাড়িয়া বাস স্ট্যান্ড দিয়ে পূর্ব দিকে পাতাবাড়িয়া গ্রাম, ওই যে রাস্তাগুলো দেখছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা ড্রোনটা উড়াইছি। যাই হোক বন্ধুরা গ্রাম তো দেখাইলাম, এবার চলে যালাম ড্রাগন খেতে। ড্রাগন খেতে যাওয়ার আগে একজনের মাথা দিয়ে কতরি কেন ড্রাগন ভাবলাম যে কতরি খেয়ে নিতে খাই, এবার না খাওয়া যাবে না, বেচার লেগে লইছে। আমাকে ঠিক আছে আপনি চলে যান। এইবার দুই ভাই ছুটলাম, এই যে দেখেন এই যে দেখতেছেন এটা কিন্তু আমার মামা বাড়ি। এই এলাকায় মোর এমন কোনো জায়গা নাই যে মোর স্মৃতি না আছে। এলাকার মাইসের দ্বারা জিগেলে বলতে পারবেন যে এই এলাকায় মোর কী কী স্মৃতি আছে, মুই আর কী আছে তুমি নিজেই জানি। যাই হোক এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, এবারে ডাইন পাশে একটা পুকুর আছে, এই পুকুরের পারে যাবো, পুকুরের পারে যাই দেখি এই যে কিছু ছোট্ট ড্রাগন খাত আছে একটা, এই ক্ষেতটা একটু ভালো করে ভিডিও করতে হবে। এই যে দেখেন আপনার কি সুন্দর লাগাইছে, সিস্টেমটা কত সুন্দর করছে, দেখতেছেন ফুল ফল দুইটাই আছে, কিন্তু পাহাড় ড্রাগন তো একটু দেখতেছি না। যাই হোক একটু ঘুরে ঘুরে দিয়ে এই যে দেখেন কোনো পাহাড় ড্রাগন নাই, সব হয়েছে কাঁচা ফুলা। হ্যাঁ আদা পাওয়া যদি থাকতো তো দুইটা সিরিটিরে খাইতাম। যাই হোক খামু কেমন, এইবার কি সুন্দর একটা ফুল গাছ, এই ফুল গাছ দেখলে মনে পড়ে ছোটোবেলার কথা, এই ছোটোবেলা কত এই ফুল লই খেলছি। তো যাই হোক এই যে বাড়িটা দেখতেছেন দুইটা বাড়ি একরকমের, এটি হচ্ছে পাতাবাড়ি ডাউকো বাড়ি। তো এই বাড়ি আসলে অনেক স্মৃতি আছে। এই বাড়ির এমন কোনো গাছ নাই, এমন কোনো ফলের গাছ নাই যে গাছে আমি না উঠছি। তো যাই হোক এই জন্য একটু বাইরে একটু ভালো করে ভিডিও করে, বাইরে হারার কিন্তু তেমন একটা থাকে না, এক ঘরের লোক থাকে আর এক ঘরের লোক থাকে না। তো যাই হোক আমি একটু আর একবার একটু আপনাকে দেখাইতেছি, এই দেখেন একটু দূরে যেতেছি, এইবারে দেখেন সামনে একটা পুকুর আছে, এই পুকুরটা যে কী পরিমাণে ডুবাইছি, হ্যাঁ মোর মনে এখন পরে এই জায়গায় যদি যাই, এই যে দেখেন এই সিঁড়ি বান্ধান যে পুকুরটা আছে, এই পুকুরের উপর বেশ ভালো ভাবের মতো ডুবাইতাম। পুকুরটা কিন্তু বেশ বড় দেখায়, ছোট্ট আসলে বুঝলি না যে ছোট্ট। এবার পুরো গ্রামটা দেখাই, এবার একটু ঘুরেই ঘুরেই গ্রামটা দেখাবো। এই দেখেন এই যে জায়গাটা গুল্লি শুরু করবো, একটু সামনে যাইলি এই যে যে সামনে দেখতেছেন সোজা রাস্তার ভিতর দিয়ে কতগুলো গাছ, ওটা একটা রাস্তা, ও জায়গা অনেক স্মৃতি আমার আছে। তো যাই হোক এই যে দেখেন এই ঘুরেই এই যে সামনে এই ভিতরগুলো যে ছোটো ছোটো গাছগুলো হয়তো শুরু করতেছে, ছোট্ট যে একদম এক গলিতে পুরো গ্রামটা কিন্তু আমি আপনাকে দেখাই দিয়েছি। যাই হোক গ্রামের দেখাই কেমন, এই জায়গায় ধান লামতে হবে, লামকে চলে যেতে হবে ড্রাগন খেতে। তো ড্রাগন খেতে যাইতে হলে মগে কিন্তু এই যে কপালে কাদার আছে দেখছি, কাদা কিন্তু কপালে বাজছে। এই যে বাড়িটা আপনারা দেখতেছেন, এই ঘরে এখন লোকজন থাকে না, লোকজন সবাই বাইরে থাকে। তো যাই হোক এই জায়গা দিয়ে এবারে সামনের দিক যাইতে হবে, সামনের দিক যাইতে হলে কী হতে ওই যে বাগান সিঁড়ে ইয়ে পরে যাইতে হবে। তো রওনা হইলাম বাগানের উদ্দেশ্যে, না ড্রাগন ক্ষেতের উদ্দেশ্যে। রাস্তায় বাজছে কি বাগান, এই ধান এই বাগানের শুরুতেই কাদা, কাদের সামনে ভাই হাঁটতে আছে আর কইতেছে ভাই কোথায় আনছেন, আমি কি ভাই কিছু করার নাই, যাইতে হইলে কিছু দেখাইতে হইলে মানুষের এই কাদা ভোগ করতেই হবে। তো যাইতে যাইতে লগে আরো কয়েকজন ভাই বেড়াদার আছে ছোটো ছোটো, এগুলো উঠিয়েই যাইতে আসি। দেখ বন্ধুরা আমরা কিন্তু অবশেষে সেই
ড্রাগনের যে ক্ষেত সেখানে যাচ্ছি, কিন্তু আপনাদের আমি ভিডিও দেখাচ্ছি ঠিকই, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে আমি কোনখান থেকে যাচ্ছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো কিনা ভাবতেছি। শেয়ার না করলে তো আসলে বুঝবেন না, একটু দেখাই বুঝতে পারবেন। এই দেখেন কোথা থেকে যাচ্ছি, কোন জায়গা থেকে যেতে হচ্ছে আর কি। সেই জায়গাটায় কিছু করার নেই, আপনাদের ভালো কিছু দেখাতে হলে আমার তো যেতেই হবে, তাই না? এখন এখান থেকে যেতে হচ্ছে। দেখতে থাকুন। আসলে খুব সুন্দর পেঁপে গাছ, কিন্তু পেঁপের সাইজটা খুবই ছোট। আসলে ভালো কিছু দেখাতে হলে এটুকু ভোগ করতে হবে, এটা আমরা মেনে নিয়ে আসলে ভিডিওগুলো বানানোর জন্য আসি। তো এই জন্য আমাদের কোনো মন খারাপ হয় না বা কষ্টও হয় না। বাইডি বাইডি কলা গাছটা কাটবি নাকি এবার আসবে? হ্যাঁ, যাই হোক, ক্ষেতের চাবি মালিকের দাদা লইয়েছিলাম, এই জন্য মালিকের দাদা আনকে গেট খুললে ঢুকতে পারতে। এই ধান কি সুন্দর একটা পেঁপে গাছ, ছোট্ট একটা পেঁপে গাছে। ও মা গো মা, একই দেখেন অবস্থাটা। ড্রাগন খেতে দিয়ে চাই রূপার মশির টাঙ্গান গিয়ে, না মশির তো না, জাল দেওয়া। আচ্ছা, জাল দেওয়ার কারণ হয়েছে মনে হয় পাখিটাকে ঢুকে ড্রাগন পাকলে খায়, এই জন্য যাই হোক এই জাল উড়েই এবার যাইতে হবে। একটু উড়লেই জাল, এই উড়লেইলাম, এই যে ঢুকে গেলাম ভিতরে। এর ভিতরে ঢুকে তো মহা আনন্দ, দেখেন অবস্থা কি সুন্দর। মশিরের ভিতর গাছ, গাছগুলোর মশাই খায় না কিছু না। যাই হোক, ও কিন্তু ডেঙ্গু আর কোনো ভয়ই নাই। আর এই ফল যারা খাবে হেগো ফল খেয়ে ডেঙ্গু আর কোনো ভয় নেই। হ্যাঁ, এই যে দেখেন কি সুন্দরভাবে লাগাইছে, আর পাইপের উপরে বাহ বেশ ভালোই দেখা যাইতেছে। তো যাই হোক, দেখতে তো আছি আর খুঁজতে আছি কোনো জায়গায় পাহাতা দুই আছে নাকি। ওই যে ভাইয়ে খুঁজতে আছে পাহাতা আছে নাকি, দেখছে না। পাহাতা দূরের কথা, সব কাজ হয় আবার ফুলা খামু কেমন, তো ফুলের লাগে তো খাওয়ার কোনো কায়দা নেই। যাই হোক বন্ধুরা, আসলে খাওয়ার কথাটা মজা করে করলাম। আসলে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা কোনো একটা ফলে হাত দেবো না, এরকম মন নিয়েই আমরা কিন্তু ভিতরে ঢুকছি। যাই হোক, এই এর পরে হয়েছে যে চলে যেতে হবে বাইরে। বাইরে যাওয়ার আগে চিন্তা করলে আর একটু আপনাকে একটু দেখাইলই যে কী অবস্থা। দেন কত সুন্দর হয়েছে, জম্মেরা হয়েছে যারে কয় আর কি। এই যে দেখতে আছেন। আর আসলে কি এই গাছের খুব যত্ন নিতে হয়, যত্ন নিলেই না এরকম সুন্দর ফল হয়। তো এরা আসলে এই যে চাষি আসলে একদম পুরা সাকসেস এর চাষ জীবনে। দেখেন যা লাগায় সবই একালে ঠিকঠাক মতোই হয়। এই যে কি সুন্দর দেখেন অবস্থাটা, দেখেন একেবারে গিডে গিডে ফুলের গোড়ায় গোড়ায় ফল হয়েছে। দেখেন অবস্থাটা দেখেন, এটা কি পাকছে না, পাহে তো না, এমনি লাল লাল। যে ছোটো এর মধ্যে পাহে কেমন, যাই হোক ছোটো বড় তো বোঝা যায় না কোনটা পাকবে আর কোনটা কাঁচা, তবে লালই উঠছে যেহেতু পাহাড় সময় হয়ে গেছে। এই দেন কি সুন্দর একটা আনারসের নান্নার একটা। ভিডিওতে আপনারা বুঝতেছেন কিনা জানি না, তবে অনেক বড় বড় একটা প্রায় 500 গ্রাম 400 গ্রাম ওজন হবে এক একটাই। তো যাই হোক, যাওয়ার আগে আরেকবার একটু আপনাকে ভালো করে দেখাই। এই যে বাইরে বাইরে একটু জামু ড্রোনটা একটু উড়াই দিবে না, আপনাকে আনছি যখন এই ড্রাগন খেতে ড্রোনটা একটু দেখাইতে হবে কীরকম দেখা যায়। তো যাই হোক, বাইরে শেষ পর্যন্ত চলে যেতে হচ্ছে ড্রোন শট লওয়ার লেগে। একটু ড্রোন শট লওয়ার লেগে এই জায়গাতে একটু সামনে সরে যেতে হবে, কেন ও জায়গায় গাছগাছালি আছে, সুগারি গাছ টাছ আছে, গাছে গাছে বাড়ি খেয়ে পড়বে দিতে আছে। তো যাই হোক, দেখেন কি অবস্থা, এই যে কি সুন্দর সুন্দর পেঁপে হয়েছে। হ্যাঁ, এইবার এই যে ওই যে পূর্বের ক্ষেতটা ড্রোন শট লইছিলাম, দেখেন কি অবস্থা, ড্রোন দিয়ে সুন্দর করে নিয়েছিলাম। এই যে হারা ক্ষেতের মধ্যে মধ্যে ঘুরেছি ড্রোনটা। আসলে এই জায়গা অল্প গাছ তো, এই জন্য বোঝা যাইতেছে না। ওই জায়গায় যখন উড়াম তখন ওই জায়গায় দেখেন না ভালো দেখা যাবে। এই যে দেখেন, এই যে দেখেন কি সুন্দর মশার ট্যাঙ্গানকা গাছ, মশারের ভিতর গাছগুলা। তো যাই হোক, গাছের মশাই খাবে না এই জন্য টাঙ্গাইছে। যাই হোক, দুইটা পাখি টেকিতেও খায় আবার, এই জন্য পাখিগুলো ফেরানোর জন্য এগুলো লাগাইছে। এই যে দেখতেছেন, এইবারে সাইড দিয়ে নিলাম, এইবারে একটু উপর দিয়ে নিই। এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। পাখি ঢোকার কোনো সিস্টেম নেই, পাখি আর কি চালাক, কোনো চালাকে কামাইবে না, এজার ভিতরে ঢুকতে পারবে না। ভিতরে যাও যদি ঢোকে দেখছি ময়ূরে বাজিয়ে রয়েছে। এই যে উপর দিয়ে দেন কি সুন্দর দেখা যায়, এত সুন্দর। এই যে দুই পাশে জাল দেওয়া দেখতেছেন। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর এই জায়গাটা। আমরা অনেক কষ্ট করেই কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলা তৈরি করি। তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এই একটাই প্রত্যাশা আপনাদের কাছে। হ্যাঁ, আর তেমন কিছু চাই না। আপনাদের সাপোর্ট থাকলে আমরা আরও অনেক ভালো কিছু আপনাদের দেখাতে পারবো। তো এই প্রত্যাশায় আজকে মোরেলগঞ্জের ড্রাগন
ক্ষেত থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।